নমস্কার। আজকে বলবো মঙ্গলের গোচর নিয়ে। অবশ্যই মঙ্গল গ্রহ অলরেডি প্রত্যেকে আপনারা জানেন এখন কর্কট রাশিতেই বক্রী হয়ে বসে আছে। মঙ্গলের গোচর 12 রাশির উপরেই কিন্তু কম বেশি প্রভাব বিস্তার করে, কারণ সব গ্রহের গোচরই তার 12 রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করে, তেমনি মঙ্গলের গোচর তার অন্যথা নয়। আমরা প্রত্যেকেই জানি মঙ্গল এখন বসে আছে কর্কট রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করবে, কবে ট্রানজিট করবে, কারণ মঙ্গল হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি মঙ্গল হচ্ছে সাহস, ভূমি, রক্ত, পরাক্রম, যুদ্ধ, শক্তি, সেনা, শৌর্য, ভূমি এবং আপনার প্রাচুর্য, এই জিনিসগুলো, এবং বিবাহের কারক গ্রহ মঙ্গল। একটি রাশি থেকে অন্য রাশিতে মঙ্গল গোচর করতে নর্মালি 45 দিন সময় নেন। মঙ্গল অলরেডি কর্কট রাশিতে বসে আছে বর্তমানে, এবং এই মঙ্গল কবে গোচর করবে? 21শে জানুয়ারি। খুব ভালো করে শুনে, 21শে জানুয়ারি 2025 মঙ্গল এই কর্কট রাশি ছেড়ে মিথুন রাশিতে গমন করবে। 21শে জানুয়ারি মঙ্গল 2025 সালে 21শে জানুয়ারি সকাল 9:37 মঙ্গলবার মঙ্গল 9:37 মিথুন রাশিতে গোচর করবে। সুতরাং এর ফলে কিন্তু মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য যথেষ্ট প্রেফারেবল এবং যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসছে। তাহলে প্রথম রাশিটা কি? মঙ্গলের রাশি মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু মঙ্গলের এই গোচর যথেষ্ট ভালো। আপনার রাশির অধিপতি মঙ্গল, এই কারণে মেষ রাশির মানুষদের উপর মঙ্গলের এই বিশেষ কৃপা পড়বে 2025 সালে, আগামী 1.5 মাস। এই সময় আপনাদের বিশেষ কিছু লাভ আপনি কিন্তু অবশ্যই তার ইউটিলাইজ করতে পারবেন। আপনারা যারা শিক্ষার্থী বা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা করছেন বা নর্মাল পড়াশোনা, তাদের কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। চাকরিজীবীরা এই সময় সাকসেস পাবেন, নতুন কোনো চাকরি পেতে পারেন, বা কাজে যে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, যথেষ্ট দায়িত্ব বাড়বে, এবং আপনি এ সময় আপনি নতুন কোনো জায়গার জন্য চেষ্টা করতে পারেন। এই সময় আপনি কোনো আপনার প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, এবং ব্যবসায়ী যারা বা চাকরিজীবীদের আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপ হবে। যাবে নতুন সম্পত্তি কেনার প্ল্যান করবেন, জমি সংক্রান্ত লিটিগেশন সেগুলো মিটে যাবে। বিবাহিত যারা ছিলেন তাদের কিন্তু ফ্যামিলি লাইফটা যথেষ্ট সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। মঙ্গলের গোচরে শুভ কর্কট রাশির জাতকদের উপরে কিন্তু যথেষ্ট পজিটিভ এফেক্ট ফেলবে। পুরনো কোনো অসুস্থতার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। সম্পত্তিগত প্রবলেম অনেকটাই আপনার মিটিয়ে নিতে পারবেন। চাকরিজীবীরা আপনার সাকসেস পাবেন, কাজে যায় যথেষ্ট ডেভেলপ পাবেন। আপনার যে একটা আপনাকে লোকে যে একটা নেগলেক্ট করছিল, সেগুলো জায়গাতে আপনি অনেকটাই সম্মানিত হবেন, এবং আপনি যে বন্ধুবান্ধব বা ভাইয়ের সাথে যাদের আপনার যে রিলেশনটা নষ্ট হয়ে গেছিল, সেটাও কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন, এবং মাথাটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হবে। সঙ্গী বা বন্ধুদের সাথে আপনার যে বিদ্বেষ ছিল সেটা ঠিক হয়ে যাবে। তাদের সাথে কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন। অবশ্যই আপনার সময়টা আপনার ফেভারে আসবে। যাদের বয়স মোটামুটি 30-32-এর মতো, তারা নতুন বছরে তাদের শরীর স্বাস্থ্যটা অবশ্যই আগের চেয়ে বেটার হবে। কোনো ক্রনিক প্রবলেমে ভুগছে বা ব্যথা বেদনা ভুগছে, তারা অনেকটাই ঠিক করে নিতে পারবেন। অবিবাহিত যারা, তারা কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ বা বিয়ের কোনো ফাইনাল কথা হতে পারে, এবং পরিবারের যথেষ্ট সাপোর্ট পাবেন। নেক্সট যে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিক মঙ্গলের কিন্তু একটা এক্সট্রা প্রভাব থাকে। এই রাশিতেই মঙ্গলদেব, মানে যেহেতু এই রাশির অধিপতির জন্য মঙ্গল, আপনার কিন্তু বিশ্বাস এবং কনফিডেন্স যথেষ্ট বাড়বে, এবং আপনার জমি সংক্রান্ত যে প্রবলেমগুলো সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আপনার নিজস্ব পৈতৃক সম্পত্তি বা নিজের সম্পত্তির প্রবলেম ছিল, সেটা কাটিয়ে উঠতে পারবেন, এবং বাড়িতে আপনার সময়টা যথেষ্ট ভালো হবে, বাড়িতে সম্পর্কটা ভালো তৈরি হবে, এবং আপনার মঙ্গলের গোচরের ফলে আপনি যদি শিক্ষার্থী হন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করেন, সেখানে আপনি সাকসেস পাবেন, পড়াশোনায় যথেষ্ট মন বসবে, এবং কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি সেগুলো রিটার্ন পাবেন, বা আপনার মাথায় দেখবেন ঠান্ডা হবে, এবং লোকের সম্পর্ক ভালো হবে। যারা এই সময় নতুন কোনো কাজের চেষ্টা করছেন, নতুন কোনো ব্যবসার প্ল্যান করছেন, বা ব্যবসা আপনার ছিল সেই জায়গায় যে মন্দা ছিল সেটা আপনার অনেকটা ঠিক হয়ে যাবে, এবং আপনার পড়াশোনায় কাজের জায়গায় যথেষ্ট মন বসবে। চাকরিজীবীদের নতুন আয়ের উৎস তৈরি হবে, এবং আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে। পুরনো যে প্রেম নষ্ট হয়েছে সেটা আবার ফিরে আসবে। অর্থাৎ আপনার কিন্তু আগের থেকে সময়টা অনেকটাই
ফেভারে হবে। ওভারঅল এই ডিসকাশনটা করলাম। সুতরাং এই মঙ্গলের যে ট্রানজিট, আমাদের সবগুলো ট্রানজিটই কিন্তু ভালো মন্দ সব রাশির উপরই হয়। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই। 12 রাশির মধ্যে 3 রাশি যেমন বললাম, আরও 9 রাশির ভালো, কিন্তু এই 3 রাশির সময়টা যথেষ্ট ফেভারে বলে, তার জন্য মঙ্গলের ট্রানজিটে আপনারা অবশ্যই এটা কাজে লাগাতে পারবেন। এরকম নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য আমার প্রত্যেকটা চ্যানেলকে আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। আমার একাধিক চ্যানেল রয়েছে, সেখানে সাপ্তাহিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, এবং সবচেয়ে ওভারঅল হচ্ছে বার্ষিক রাশিফল। সারা বছরে 2025টা কেমন যাবে এবং তার উপাচার কি, এবং কোন দিন কোন কোন রাশি কী কীভাবে পালন করবেন, সব রকম আমার দেওয়া রয়েছে, এবং সমস্ত মাইথোলজি রিলেটেড প্রোগ্রামগুলো আমার দেওয়া রয়েছে। অবশ্যই যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন, অনলাইনে বলুন অফলাইনে বলুন, বিশেষ খুবই সামান্য, অবশ্যই সেটা আপনি যোগাযোগ করে জেনে নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।